ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। রং কিন্তু আমার সব ঠিক আছে। যাই হোক, ভালো দোল কাটলো এবারে। আর আজকে থেকে পুট্টি শুরু হচ্ছে ফাইনালি। কাজটা না মাঝে অনেকদিন বন্ধ ছিল, ফল সিলিং হওয়ার পরে হচ্ছে না, লোক পাচ্ছি না। তো শুরু হচ্ছে। কালকে পুট্টি এসেছিল, মাকে জিজ্ঞেস করেছে বরুণ আছে, মা বলেছে না, ওনারাও বলেনি যে মাল এসছে, তো নিয়ে ফেরত চলে গেছে। তো এখন যাচ্ছি পুট্টির দোকানে, জেকে পুট্টি অর্ডার করেছি আমরা 6 ব্যাগ, তো পুট্টি আনতে যাচ্ছি। দাদারা চলে এসছে, কাজের প্রস্তুতি শুরু হয়েছে। সো চলো কি আগে পুট্টিটা নিয়ে আসি। এই যে বাবা চলে এসছে আগে। এই যে জেকে পুট্টি 6 ব্যাগ। কত করে থাকে এগুলো এক একটা বস্তাতে? 40 কেজি। একদম অরিজিনাল ঘমছিল মাল। এমনি কি মাল বল? আমি জলের পাইপ ট্যাঙ্ক ও হালকা মাল বল। কোনো সাহস করি না। আচ্ছা আগে আগে ধরে দিচ্ছি, আমার ধরে আগে গোলার কাজ করতাম। কালকে কোম্পানি গাড়ি করে মালগুলো এসেছিলো, যদি মা জিজ্ঞেস করতো তাহলে আর এরকমভাবে নিতে হতো না। জিজ্ঞেস করে বলুন আছে, মাও বলেছেন না। সব পুট্টি ঘরে ঢুকিয়ে দিয়েছে, অবস্থা খারাপ হয়ে গেছে। যেখানে পুট্টি গোলার কাজ শুরু হয়ে গেছে। এক্সটেনশন তার থাকলে ঘরে বসে গুলতে হতো, তারটা ছোট। আজকে ব্রেকফাস্টেই মুড়ি, চিড়ে আর টক দই। মিস্ত্রি দাদার জন্য বিস্কুট আর জল। বাবা মায়ের ঘর থেকে পুট্টিটা শুরু হয়েছে। এই যে দুটো ওয়ালে হয়েছে। এখন এই সানসেটের নিচটা হচ্ছে। নাচছে খুশিতে, সকালবেলায় আসছে, এখন গেম খেলবে। গেম খেলবে? লক খুলে দেবো? দাও। না নাচটা জিতি দাও। তুমি খাও কিশমিশ। ওই ওই ঢালে না, হাত ঢুকিয়ে নাও, হাত ঢুকিয়ে নাও, হাত ঢুকিয়ে নাও। হাত ঢোকাও, নিয়ে খাও। সব আর তোমার যেটা ইচ্ছা করে সেটা খাও। সব চারটাতে দেবো। না তুমি খাও, চ্যাপটা করে নাও। আমাদের পুট্টির কাজ কমপ্লিট, দাঁড়া চলে গেছে। ওনার এখন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আজকে সব জায়গায় মোটামুটি বিয়ের ডেট ক্লাবের মাঠে হচ্ছে। আমার বন্ধুর বিয়ে আছে রাতে, সেখানেও যাবো। আর সবাই প্ল্যান করলো যে একটু ঝিলে যাবে স্নান করতে, তো বাইকে করে এখন সবাই মিলে ঝিলে যাচ্ছি স্নান করতে। ব্যাগ নিয়ে নিয়েছি, গামছা, প্যান্ট, মোবাইল টোবাইল থাকবে ব্যাগে। সো চলো। আমরা মোট 6 জন এসেছি, না 9 জন। আমরা 9 জন এসেছি 3টে বাইকে। অনেকদিন পরে আবার এলাম। আগে বহু আসতাম এখানে, স্নান করতাম, এপার ওপার করতাম আমাদের বন্ধু বান্ধবরা। ছাওয়া জায়গাটা খুব সুন্দর। অনেকটা গভীর তো রে। হ্যাঁ কোন বাস আছে? বেশি দূর যাবো না ভাই, সাঁতার না জানলে ঠান্ডা লাগছে ভাই। ঠান্ডা লাগছে ভাই। ভাই বহুত ঠান্ডা লাগে ভাই। এই সন্দীপ পাথর পেলে বের করিস তো পায়ের নিচে। পাথর নিয়ে কি করবি? নিয়ে যাবো। এটা বাটারফ্লাই দেবো, বাটারফ্লাই। 2টো বাজে, অনেকক্ষণ স্নান করলাম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, যেতে ইচ্ছা করছে না। তবে জলে যখন নেমেছি তখন হালকা ঠান্ডা লাগছিল, এখন হেবি আরাম লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। পিসির বাড়ি থেকে রানী হচ্ছে গিয়ে মিষ্টি নিয়ে এসে খেলাম। আর এই ভাত খেতে বসছি। পিসি হচ্ছে, আমি তো কালকে যাইনি। কচু বাটা দিয়েছে, কচু শাক এটা দিয়ে দিয়েছে। এটা দিয়ে খাই প্রথমে। রাতে বিয়ে বাড়ি যাচ্ছে বলে এখন আমার 2টো ডিম, রাতেরটাও এখন দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে একটু মাঠে দিয়ে গেছি, আবার আবির মাখিয়ে দিচ্ছে, মাথায় আবির দিয়ে দিয়েছে। একটা বন্ধু কালকে ছিল না, এসছে, আবার ওরা আবির খেলতে বেরিয়ে গেছিল, ধরে মাখিয়ে দিয়েছে। যাই হোক, কপাল ভালো, একটু পরের দিয়ে গেছি, কম মাখিয়েছে। আবার আমাকে স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে, কারণ বিয়ে বাড়ি যাবো, এইভাবে যাওয়া যাবে না। আর দেখি গিয়ে ঘরে পুট্টির কাজটা কতটা হলো। আজকে মায়ের ঘরটা করা হয়েছিল, করছিল, আমি আর দেখিনি, করে চলে গেছে তাড়াতাড়ি। গিয়ে দেখে আসি চলো। কি হয়েছে? বিয়ে বাড়ি কয়টায় যাবি? এই তো 7টা, 7:30। তো তুই আর রং মাখিস? মাঠে গেছি, মাখিয়ে দিয়েছে। এর কখন হলে এখন এই সন্ধ্যাকালে রং মাখাবে? এই তোমার এই যুক্তি কি বন্ধু বান্ধবদের মাঝখানে চলে? স্নান করিয়ে যাবি 7টাকালে বাবা কাছে, তুই বাড়াই দিবি ঠিক টাইমে। ও তোর নিয়ে যাবি, তোর লগে বিয়ে ঠিক খাই, তোর লগে আমরা আবি। জব তক জহাঁ পে মেরা নাম। আজকে পুরো বাবা মা যে ঘর, সেই ঘরটা পুরো 4টে দেওয়াল কমপ্লিট করে দিয়ে গেছে। এটা ফার্স্ট কোট হয়েছে। আর এই বাইরে একটুখানি এক্সট্রা হয়েছিল, এই ওয়ালটা করে দিয়ে গেছে। আর মাত্র 1 মাসের ব্যাপার, 1 থেকে 1.5 মাস, তারপর ঘরে ঢুকে যাচ্ছি। কারণ পুট্টি শুরু হয়ে গেছে, মানে এটা শেষ হলে টাইলসের লোকে কথা বলা রয়েছে। তো
ওই কাজটা শুরু হয়ে যাবে, তারপরে তো সব 1-2 দিনের কাজ। লাইট লাগাবো, সব তার ফিট করা রয়েছে, পাইপ পাম্পের কাজ করবো, দারুণ লাগছে। সাদা রংটাই সুন্দর, ওই জন্য সবসময় লাইট কালারের উপরে রাখবো। আর যদি টাইলস নিচে সাদা করি তাহলে উপরটা সাদা থাকবে ফল সিলিং, আর ঘরটা হালকা ঘিয়ে কালার করার ইচ্ছা আছে, হালকা কালার করবো, অন্তত আমার ঘরটা তো সেরকম ইচ্ছা আছে। এখন বাজে 8টা, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে। সো চলো এখানে যাবো স্টেশন, তারপর আমার সঙ্গে আরো কয়েকজন যাবে, সবাই একসাথে যাওয়া যাক। এই প্যান্টটা পরেছি আর সাথে এই শুটা পরে নিয়েছি। 8:32 আমরা এই অটো করে চলে এসেছি, আমি আর দাদা এসেছি, আরো কয়েকজন আশা করা ছিল, তারা কেউ আসতে পারবে না। এই বিয়ে বাড়ির সামনেই চলে এসেছি। প্রথমে 1 কাপ কফি নিলাম, স্টার্টারে পনির চাটে, চিকেন পকোড়া আর ফিশ বল, এসছি ফুচকা খেতে। এগারোটা বাজে, ব্যাচ ফাঁকা হচ্ছে, আমি যাই খেতে বসি। প্রথমে এই রাধা পল্লবী সাথে চানা, ফিশফিঙ্গার ছিল দেখাতেই ভুলে গেছি, ভালো হয়েছে রান্না, বেশ টেস্ট আছে। তবে এই পনির চানাটা খুব দারুণ ছিল, দই কাতলা হয়েছে, আমি খাচ্ছি আর দেখাতেই ভুলে যাচ্ছি শুনে। মাছের পরে এসছে মাটন, সব শেষে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আর হচ্ছে এই কুলফি। তাই তো, ও এক একজন এরকম আছে। 11:35 আমি অটো করে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওই রাস্তাটা এমন জায়গায়, বিয়ে বাড়িটা তো ওখান থেকে নরেন্দ্রপুর ওই সাইডটা গাড়ি ঢুকবে না, তো ওই জন্য অটো করেছিল, এখান থেকে সবাই অটো করে গেছে, তো অটো করে ছেড়ে দিচ্ছে সবাইকে, আমি অটো করে চলে এসেছি। উবের বুক করতেই যাচ্ছিলাম, আমি অটো করে চলে এসেছি। দরজা হলো, বাবা মা রানী তো এখানে ভাত খেতে বসে গেছে। দারুণ কাটলো আজকে বিয়ে বাড়িতে। সো ব্লগটা শেষ করছি এখানে, ভালো লাগলে লাইক করে দিও। 6 তারিখ বউ ভাত হয়েছে। সো আজ এতটাই, খুব ঘুম পাচ্ছে, আবার পরের ব্লগে কথা হচ্ছে, চলো টাটা।